আসসালামু আলাইকুম নুরনবী স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ স্যার, আপনি কেমন আছেন? আমি তো স্যার ভালোই থাকি। গুড, বোঝাই যায়। স্যার আমি একটা জিনিস নিয়ে স্যার কনফিউজড। কি জিনিস? আমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে আমি বিবাহিত, আচ্ছা। এটার ইংলিশ স্যার কি হবে? আই ম্যারিড। আই এম ম্যারিড। এখন আমার প্রশ্ন হচ্ছে যে আমি বিবাহিত এবং আমার একজন সন্তান আছে, এটার ইংলিশে স্যার তাহলে আমি কি বলবো? আচ্ছা। আহ, আচ্ছা, বলা যায় কয়েকভাবেই। যেমন স্যার? আপনি বিবাহিত, রাইট? মানে ইয়েস। আপনি একবার বিবাহিত। হ্যাঁ। আচ্ছা, ফাইন। বিবাহিত, ইয়েস। ওকে। তাহলে হচ্ছে যে ইউজুয়ালি আমরা বলি যে আই এম ম্যারিড অ্যান্ড আই হ্যাভ আ কিড, অথবা আই হ্যাভ আ ডটার বা সান, এরকম কিছু একটা, মানে দুইটা সেন্টেন্সে বলি, রাইট? আই এম ম্যারিড অ্যান্ড আই হ্যাভ এ কিড, দুইটা সেন্টেন্সে একসাথে অ্যান্সারটা দিই। আবার আরেকটা জিনিস শিখলাম, সেটা শেয়ার করবো। এটা হ্যাঁ, একটা প্লিজ। একটা সেন্টেন্সে হ্যাঁ, এক বলা সেন্টেন্স যায়। আমি বলতে চাই হ্যাঁ হ্যাঁ, স্যার। একটা সেন্টেন্স হচ্ছে উইথ ব্যবহার করে। যেমন? আই এম ম্যারিড উইথ এ কিড। আই এম ম্যারিড উইথ এ কিড। কিড। হ্যাঁ। এটা তো স্যার নর্মালি তো স্যার বোঝা যাচ্ছে যে আমি একটা বাচ্চা সহ একটা মেয়েকে স্যার বিয়ে করেছি স্যার। না, বা ম্যারিড উইথ এ কিড মানে হচ্ছে যে আমি বিবাহিত এবং আমার একটা বাচ্চা আছে। এটা দেখে আরেকটা জিনিস মনে হতে পারে জি। যে কোনো একটা কিডের বা বাচ্চার সাথে আমার বিয়ে হয়েছে, আসলে না। কারোর সাথে বিয়ে হওয়ার ক্ষেত্রে উইথ হয় না, হয় টু। টু। আই এম ম্যারিড টু এ রিচ ম্যান। আই এম ম্যারিড টু এ রিচ রিচ ম্যান, ম্যান, এটার অর্থ কি? যে আমার ধনী মানুষের সাথে বিয়ে হয়েছে, ধনী একজন লোকের সাথে আমার বিয়ে হয়েছে। ওকে হ্যাঁ, ওকে। বাট উইথ দিলে হচ্ছে আমার সাথেও আছে। আই এম ম্যারিড উইথ এ কিড মানে আমি বিবাহিত এবং আমার একটা বাচ্চা আছে। এক সেন্টেন্সে খালাস। ওকে, থ্যাংক ইউ স্যার। ওকে, বাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।